আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মহব্বতের বান্দা রে, তুমি তো আমার কাছে কোনোদিন দরখাস্ত করো নাই, তুমি তো আমার কাছে কোনোদিন বলো নাই ও মালিক, আমাকে তুমি দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইয়া দিও। আমি তোমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে তোমাকে আমি দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইয়া দিলাম। ও দুনিয়ার মহব্বতের বান্দা রে, তোমাকে শুধু মানুষ বানাইয়াই শুধু শেষ করি নাই, তোমাকে মানুষ বানানোর পর তোমাকে আমি বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতাম, তোমাকে আমি ইহুদের ঘরে জন্ম দিতে পারতাম, তোমাকে আমি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম, তোমাকে আমি বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতাম। তোমাকে আমি বৌদ্ধর ঘরেও জন্ম দেই নাই, ইহুদির ঘরেও জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরেও জন্ম দেই নাই। তোমাকে আমি দয়া করে মায়া করে তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আজকে যদি মুসলমানের ঘরে জন্ম না হতো, আজকে এই দিনই প্রোগ্রামের মধ্যে আসতে পারতাম না। আজকে যদি মুসলমানের ঘরে জন্ম না হতো, আজকে মাথার মধ্যে টুপি উঠতো না। আজকে যদি মুসলমানের ঘরে জন্ম না হতো, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। ওই মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে আমরা বলতে পারতাম না, মালিক ভুল করেছি, ইয়া আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তোমার কাছে মাপ চাই গো মালিক, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। ঠিক কিনা? আজকে মুসলমান হয়েছি এই কারণে আমরা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিয়ে দুই হাত উপরের দিকে তুলে দিয়ে আমরা মহান আল্লাহ তাআলার কাছে, মহান রবের কাছে, মহান মালিকের কাছে আমরা হাত তুলে বলতে পারি, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আমরা যারা এখানে আসছি, কয়জন হিন্দু এখানে আছে, কয়জন খ্রিস্টান এখানে আছে, কয়জন বৌদ্ধ এখানে আছে? একজন বৌদ্ধও নাই, খ্রিস্টানও নাই, ইহুদিও নাই। আমরা যারা এখানে আছি সব আমরা মুসলমান, মুসলিম। তাহলে বোঝা যায় মুসলিম হয়েছে এই কারণেই আল্লাহ তাআলার এই নিয়ামত, এই সওয়াবের ভাগীদার হতে পেরেছি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানের ঘরে জন্ম হওয়া এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, তাও আমাদের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার মহব্বতের বান্দা রে, তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়ে শুধু শেষ করি নাই, তোমাকে আমি এমন একজন নবীর উম্মত বানায়া তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে অন্য নবীরা পর্যন্ত আমার কাছে দরখাস্ত জানাইছেন, ইয়া মালিক তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইতা, তাহলে মনে হয় বেশি ভাগ্যবান হইতা। অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাইছে, বলছে যে মালিক নবী না হইয়া যদি আখিরি জামানার উম্মত হইতে পারতাম, তাহলে বেশি ভাগ্যবান মনে হয় হইতাম। তাহলে দেখেন আমরা তো আল্লাহ তাআলার কাছে কখনো
দরখাস্ত জানাই নাই, কখনো আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই যে আমাদেরকে তুমি শেষ নবীর উম্মত বানাইও। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, বিনা দরখাস্তে আমাদেরকে আখিরি জামানার উম্মত বানাইয়া পাঠিয়ে দিয়েছেন। আরেকবার সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আখিরি জামানার উম্মতের পাওয়ার শুনবেন। আখিরি জামানার উম্মতের পাওয়ার হচ্ছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে দিতে থাকবেন, জান্নাতের ফেরেশতা, গেটের ফেরেশতা ডাকতে থাকবেন যে জান্নাতে যারা যাইবা তারা দৌড়াইয়া আসো। সমস্ত উম্মতগুলো দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের গেটের মধ্যে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত চলে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত চলে যাবে। যাওয়ার পর ফেরেশতা জিজ্ঞাসা করবে তুমি কার নবীর উম্মত? তখন বলবে আমি আদমের উম্মত, মূসার উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। তখন বলবে না, তোমাদেরকে আগে জান্নাতের মধ্যে যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই, সবার আগে এই জান্নাতের মধ্যে যাবে আখির জামানার নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আখিরি জামানার উম্মত আসছে সর্বশেষ, কিন্তু জান্নাতের মধ্যে সর্বপ্রথম যাবে আমাদের নবীর উম্মত। তাও কে যাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী এখনো পর্যন্ত মদিনার মধ্যে কবরের মধ্যে শুয়ে, রওজা মুবারকে শুয়ে শুয়ে আমার জন্য, আপনার জন্য কান্নাকাটি করতেছেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন মালিক, ও মালিক, আমি তো দুনিয়া থেকে এসে গেছি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল, হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? প্রচন্ড পরিমাণ ভিড় থাকবে, তখন আপনাকে কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরে, তুমি আমাকে অবশ্যই অবশ্যই পুলসিরাতের মধ্যে, পুলসিরাতের ঘাটির মধ্যে পাইবা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, প্রচন্ড পরিমাণ ভিড়ের কারণে যদি ওইখানে যদি না পাই, তাহলে আমি আপনাকে কোথায় পাবো? তখন আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, ওইখানে যদি তুমি আমাকে না পাও, তাহলে তুমি হাউজে কাউসারের মধ্যে পাইবা। হাউজে কাউসারের মধ্যে যদি তুমি না পাও, যদি দুনিয়ার মধ্যে আমাকে যদি তুমি মহব্বত করো, আমার সুন্নতের অনুসরণ যদি করো, আমার জিম্মাদারি, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে হাতে ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আখিরি জামানার উম্মত হয়েছি, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দরখাস্ত ছাড়াই এই নিয়ামতগুলো দান করছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, তার অনুসরণ করতে হবে এবং আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে মানতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, পবিত্র কালামে বলেন, ওয়াসারিউ, ও দুনিয়ার বান্দা, দৌড়াও দৌড়াও। কোথায় দৌড়াবো মালিক, কোথায় দৌড়াবো, কোথায় দৌড়াবো? আল্লাহ ডাক দিয়া বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। সময় নাই, সময় নাই, ইমার্জেন্সি ভাবে তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। সময় নাই, সময় নাই। আল্লাহ যেন ডাক দিয়ে বলতেছে,
তোমার হায়াতের জিন্দিগির সময় নাই, ইমার্জেন্সি ভাবে তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা বলতেছে সময় নাই, ইমার্জেন্সি ভাবে তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। তুমি যদি চিন্তা করো যে আস্তে আস্তে যাবে, ধীরে ধীরে আস্তে আস্তে তোমার রবের মাগফিরাতের দিকে যাবে, তাহলে তুমি তোমার রবের মাগফিরাত নাও পাইতে পারো, তোমার রবের মাগফিরাত নাও পাইতে পারো। এজন্য ইমার্জেন্সি ভাবে তোমার রবের মাগফিরাতের দিকে এখনই দৌড়াও। ইমাম সাহেব এক যুবকের হাত ধরে বলতেছেন, ও ভাই, এখনো তোমার মুখের মধ্যে, গালের মধ্যে দাড়ি রাখো নাই, কারণ কি? কারণ কি? যুবক মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছে, হুজুর, মুখের মধ্যে, গালের মধ্যে দাড়ি রেখে দেব, আগে আমার ছেলেকে বিবাহ করে আলো, মেয়েকে বিবাহ দিয়ালো, বিয়ানি আসবে, তাদের সাথে পরে দাড়ি রেখে দিব, আগে মুরব্বী হইয়ালই, মুরব্বী না হইলে কি দাড়ি রাখা যায়? তখন ডাক দিয়া বলে, ও যুবক বাইরে, তোমার মতো অনেক মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ত করেছিল ছেলেকে বিবাহ দিয়া, মেয়েকে বিবাহ দিয়া, মুরব্বী হইয়া তারপরে দাড়ি রেখে দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে বিবাহ দেওয়ার আগে, মেয়েকে বিবাহ দেওয়ার আগে, মুরব্বী হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাড় ধাক্কা দিয়ে কবরের বাসিন্দা বানায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আমাদের মাঝখান থেকে চলে গেছে না? অনেক যুবক চলে গেছে। সুস্থ মানুষ, কোনো অসুস্থতা নাই, হঠাৎ করে শুনতে পাই, হঠাৎ করে ফোন আসে যে অমক ভাই দুনিয়ার মধ্যে নাই। কি বলো? সে আমার সাথে এক প্লেটের মধ্যে খানা খেয়ে গেল, সে দুনিয়া থেকে চলে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ইমার্জেন্সি ভাবে তাড়াতাড়ি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। যদি আস্তে আস্তে যাওয়ার চিন্তা করো, যদি ধীরে ধীরে যাওয়ার চিন্তা করো, তাহলে তোমার রবের মাগফিরাত তুমি নাও পাইতে পারো। ইমাম সাহেব এক বাংলার বান্দার হাতের মধ্যে খপ করে ধরে বলতেছে, ওগো ভাই, তোমাকে জোহরের নামাজের মধ্যে মসজিদে কেন দেখি না? তোমাকে আসরের নামাজের মধ্যেও দেখি না, তোমাকে মাগরিবের নামাজের মধ্যেও দেখি না, তোমাকে এশার নামাজের মধ্যেও দেখি না, তোমাকে ফজরের নামাজের মধ্যেও দেখি না। কেন ভাই, তোমার কি এখনো নামাজের সময় হয় নাই? তখন যুবক মাথাটা নিচের দিকে দিয়া বলে, হুজুর, আমি আপনার সাথে এখনই কথা দিতেছি, ওয়াদা করতেছি, আগামীকাল সকাল ফজর থেকে নামাজ শুরু করে দেব। তখন হুজুর ডাক দিয়া বলে, ও যুবক ভাই, ও আল্লাহর বান্দা, তোমার মতো কোটি কোটি যুবক এই নিয়ত করেছিল আগামীকাল থেকে ফজরের নামাজ শুরু করবে, আগামীকাল থেকে নামাজ শুরু করবে, আগামী দিন থেকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকবে। কিন্তু এশার পর যখন খাওয়া দাওয়া করে ঘুমের মধ্যে চলে গেছে, কিয়ামত পর্যন্ত তার ফজরের সময় হয় নাই। আল্লাহ তাআলা ওই ঘুমের মধ্যে তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ ঘুমাইছে, শুইছে, কিন্তু ঘুমের মধ্যেই অনেক মানুষ মারা গেছে কিনা? অনেক মানুষ মারা যায় নাই? অনেক মানুষ ঘুমের মধ্যেই চলে গেছে, সে আর ওঠে না, আর ওঠে না। কি হয়েছে? সে তো আর দুনিয়ার মধ্যে নাই, সে দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন, ওয়াসারিউ
ওই বান্দা দৌড়াও দৌড়াও, তোমার মাগফিরাতের দিকে দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ইমার্জেন্সি ভাবে দৌড়াও, এখনই দৌড়াও, সময় নাই, সময় নাই। তোমার হায়াতের জিন্দেগির সময় কিন্তু নাই। তুমি যদি দেরি করো, আস্তে আস্তে যাওয়ার যদি চিন্তা করো, তাহলে তুমি তোমার রবের মাগফিরাত নাও পাইতে পারো। তোমার রবের মাগফিরাত তুমি নাও পাইতে পারো। আর যদি মাফ না নিয়ে যদি তোমার রবের কাছে যদি তুমি চলে যাও, জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের মধ্যে যায়, হাদিসের মধ্যে আসছে দুনো পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতর দিয়ে ঢুকিয়া যাইবে। বলে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ইমার্জেন্সি ভাবে আল্লাহর রবের মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছেন, মানে তওবা করতে বলছেন। এখনই আমাদের নিয়ত করতে হবে যে এখন থেকেই, আজ এশারার নামাজ থেকে আমি আল্লাহর নামাজের মধ্যে ঢুকে গেলাম, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে গেলাম। আমি যদি বলি আগামীকাল থেকে নামাজ পড়ব, আগামীকাল থেকে দাড়ি রেখে দেব, আগামীকাল থেকে সব ইসলাম বিরোধী যত কাজ আছে ওই ইসলাম বিরোধী সমস্ত কাজ থেকে ফারেক হব, কিন্তু আগামীকাল পর্যন্ত আমার সময় আছে কি না এটা আমার কিন্তু জানা নাই। জানা আছে? কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আগামীকাল পর্যন্ত বাঁচবো, এই দুনিয়ার মধ্যে আগামীকাল পর্যন্ত থাকবো? কেউ গ্যারান্টি দিতে পারবে না। এজন্য যত গুনার কাজ করছি এখনই আমি তওবা করি, এখনই আমি ইসলামের মধ্যে ঢুকে যাই। যারা দাড়ি রাখি নাই তারা দাড়ি রাখার নিয়ত এখন থেকেই করে দেই। যারা সুদের মধ্যে আসি, যারা ঘুষের মধ্যে আসি, এখনই নিয়ত করে ফেলি যে সমস্ত কিছু ছেড়ে দিলাম। আজ থেকে, এখন থেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী এখন থেকে শুরু করে দিলাম। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমার্জেন্সি ভাবে রবের মাগফিরাতের দিকে ঢুকতে বলছেন। কেমন রবের মাগফিরাত, কেমন মাগফিরাতের দিকে ঢুকতে বলেন? আল্লাহ বলেন আমার রবের মাগফিরাত, আমার দিকে ঢুকো, জান্নাতের দিকে ঢুকো। কেমন জান্নাত, কেমন জান্নাত? আল্লাহ বলেন আমার জান্নাত এরকম জান্নাত, দুনিয়ার 1 কেজি 2 কেজি চালের মতো না, 1 কেজি 2 কেজি গমের মতো না, দুনিয়ার 1 লক্ষ 2 লক্ষ টাকার মতো না, 1 কোটি 5 কোটি টাকার মতো না। তোমরা কিন্তু দুনিয়া আর আখেরাত তোমরা মিলাইয়া ফেলাইও না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা সকালে থাকে বিকালে থাকে না। দুনিয়ার ক্ষমতা সকালে থাকে বিকালে থাকে না। দুনিয়ার বাদশাহী সকালে থাকে বিকালে থাকে না। দুনিয়ার টাকা পয়সা সকালে থাকে বিকালে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো সমস্ত কিছুর ক্ষমতার মালিক। আমি সকাল বেলার বাদশাকে বিকাল বেলা জুলা হাতে ধরাইয়া রাস্তার মধ্যে ঘুরাইতে পারি। পারেন কিনা? সব কিছু পারেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুহূর্তের মধ্যে আমি ফকির বানাইতে পারি, মুহূর্তের মধ্যে আমি বাদশা বানাইতে পারি, মুহূর্তের মধ্যে আমি একজন মানুষকে সম্মান দিতে পারি, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ একজন মানুষকে অসম্মানী করতে পারি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, এই বয়ান দিয়েছেন। শত শত বছর আগে এক বাদশা ছিল, ওই বাদশা কোরআনের আয়াত পড়তে পারত, কোরআন পড়তে পারত, কোরআন পড়িয়া কোরআনের অর্থ সে বুঝতে পারত। যখন আলিফ লাম থেকে শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
এরকম পড়তে 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 যখন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র এই পর্যন্ত চলে গেছে, তখন বলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা শেখে ফকির বানাইতে পারবে, মুহূর্তের মধ্যে সম্মান দিতে পারবে, মুহূর্তের মধ্যে অসম্মানী করতে পারবে। এই কথাটা তার বিশ্বাস হয় নাই, মনের মধ্যে একটু খলত সৃষ্টি হয়েছে যে মুহূর্তের মধ্যে আল্লাহ কেমনে আমাকে ফকির বানাবে, মুহূর্তের মধ্যে কেমনে আমাকে অসম্মানী করবে, এটা আমার বিশ্বাস হয় না। পড়তে পড়তে রাত্রে ঘুমায়া গেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে এমন এক আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিছে, একটা উট একটা হরিণী শিকার করার জন্য তার মনের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে জঙ্গল থেকে একটা হরিণ শিকার করে নিয়ে এসে ওটা জবাই করে ওটা দিয়ে আমি ভাত খাবো। তার সৈন্যকে ডাক দিয়ে বলছে, তার সৈন্যকে ডাক দিয়ে বলছে, ও সৈন্য রে, আমাকে একটা ঘোড়া দাও, তেজিমান একটা ঘোড়া আমাকে দাও, আমি জঙ্গলের মধ্যে গিয়ে একটা হরিণী শিকার করব, হরিণ শিকার করে নিয়ে আমি বাসায় আসব। তার সৈন্যরা কি করছে, একটা তেজিমান ঘোড়া ওই বাদশার কাছে দিছে। বাদশার কাছে দেওয়ার পর ওই বাদশা ঘোড়াটা নিয়ে, তেজিমান শক্তিশালী ঘোড়াটা নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেছে। জঙ্গলার মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা এমন একটা হরিণী তার সামনে ফালাইয়া দিছে, সাদা একটা হরিণী তার সামনে ফালাইয়া দিছে। ওই হরিণের পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে সকাল থেকে সারা দিন পর্যন্ত ওই হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে গেছে। দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার পর রাত্র হয়ে গেছে, তার রাজ্য ছেড়ে অন্য একটা রাজ্যে চলে গেছে। রাজ্যে যাওয়ার পর হরিণ আর পায় নাই, রাত্র হয়ে গেছে। তখন সে চিন্তা করতেছে, এখন কিভাবে আমার রাজ্যে যাব, কিভাবে আমার বাসায় যাব, এই রাত্রে তো চিনি না, তার কি কাম আছে, এই রাত্রটা এই জঙ্গলের মধ্যেই, এই জঙ্গলের মধ্যেই কাটাইয়া দেই, কাটাইয়া দেই। সকাল থেকে নিয়ে হরিণের পিছনে পিছনে দৌড়েছে। এই একটা লোক শুয়ে রয়েছে, মাথার কাছে রেখে যে একটা ঘোড়া দেখা যায়, শক্তিশালী ঘোড়া দেখা যায়, এই ঘোড়াটা নিয়ে আমরা চলে যাই, ভাগিয়া যাই। তখন তাই করছে, মাল সামানাগুলো কাছে রাখছে, কাছে রাখার পর তাই ঘোড়া নিয়ে দৌড়াইয়া চলে গেছে। এদিকে মহল্লার সমস্ত মানুষ চতুর্দিক দিয়ে ঘিরাও করছে, ডাকাত খুঁজতেছে, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, ডাকাত খুঁজে পায় না। হঠাৎ করে দেখে তাদের মাল সামানা দেখা যায়, তাদের সম্পদ দেখা যায়, সাথে একজন মানুষও দেখা যায়। মানুষ এসে ওই বাদশাকে ধরে ফেলছে, ধরে বলতেছে, তারা ধরে বলতেছে, ডাকাত পাইছি, ডাকাত পাইছি। সমস্ত মানুষকে ডাকতেছে, ওই বাদশাকে ধরে ফেলছে। বাদশাকে ধরে কেউ মারধর করতেছে, কেউ জুতা দিয়ে বাইরেইতেছে। কি ডাকাত ধরলে কি মারে না? মহল্লার মধ্যে যদি ডাকাত আসে তাহলে কি ধরে কি আদর করে নাকি? আদর করে না, তারে যা ইচ্ছা তাই করে মার দেয়, কেউ লাঠি দেয়, কেউ ঘুষি দেয়, কেউ জুতা দা ঢেল দেয়। তাকে জুতা দিয়ে ঢেলাইতেছে, হাত দিয়ে মারতেছে, পা দিয়ে মারতেছে। তখন সে বাদশা বলতেছে, ভাই আমাকে কেন মারো, আমি তো ডাকাত না, আমি তো ডাকাত না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, সমস্ত মানুষ এসে ওই বাদশাকে ধরে বলতেছে যে ডাকাত আসছে, এটাই ডাকাত, এটাই ডাকাত। তখন বাদশা বলতেছে, আমি ডাকাত না, আমি হলো অমুক দেশের বাদশা। তখন শত শত বছর আগে তো টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না যে ওই বাদশাকে দেখা যায়। একজন বাদশা এত বড় নামি দামি মানুষ, জঙ্গলের মধ্যে যদি একা আয়সা বলে যে আমি অমুক দেশের সরকার, আমি অমুক দেশের বাদশা, কেউ চিনবে কিনা? কেউ চিনবে না। সমস্ত মানুষ মারধর করতেছে, মারতেছে। তখন সে আয়াত পাঠ করতেছে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মালিক, তুমি তো বলছিলা মুহূর্তের মধ্যে তুমি ফকির বানাইতে পারো, মুহূর্তের মধ্যে তুমি বাদশা বানাইতে পারো, মুহূর্তের মধ্যে তুমি সম্মান দিতে পারো, মুহূর্তের মধ্যে তুমি অসম্মানী করতে পারো। এতক্ষণ আমার বুঝে আসছিল না, এই এখন আমার বুঝে আসছে মুহূর্তের মধ্যে তুমি সব কিছু পারো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন তারে মারধর করার পর ওই দেশের জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে বন্দী করে রাখছে। বন্দী করে রাখার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর পর্যন্ত ওই কারাগারে তাকে বন্দী করে রাখছে। বন্দী করে রাখার পর তার জেলখানার মধ্যে, কারাগারে থাকার পর তার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন তার ছুটি। সে মহল্লা দিয়ে ছুটির পর এলাকা দিয়ে ঘুরতেছে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এত মিষ্টি সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে। সে তার মহল্লার, তার রাজ্য ভুলে গেছে, তার মাথার মধ্যে থেকে ভুলে গেছে তার রাজ্য কোন দিকে। মানুষ বলতে থাকে আমার রাজ্যে তুমি নিয়ে যাও, কেউ বিশ্বাস করে না, সকলেই বলতেছে এটা পাগল, সবাই বলতেছে এটা পাগল। এলাকাটা ঘুরতেছে, কেউ কিছু দেয়, খায় আর কোরআন তেলাওয়াত করে। ওই দেশের বাদশার মধ্যে একদিন ওই দেশের বাদশার একটা মেয়ে ছিল, ওই মেয়ের কোরআন তেলাওয়াত শিখা দরকার, কোরআন শিখা দরকার। এখন তার সৈন্যকে বলতেছে যে এই দেশের মধ্যে কে কোরআন পড়তে পারে। তার সৈন্য বলতেছে এই দেশের মধ্যে কোরআন পড়তে পারে একটা পাগল আছে, ওই পাগলকে আপনার দরবারে যদি নিয়ে আসেন তাহলে আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারবে। তখন ওই বাদশাকে নিয়ে আসছে, ওই এলাকাটা ঘুরতেছে, তাকে নিয়ে আসছে তার মেয়েকে পড়ানোর জন্য। তখন পড়াইতেছে, আলিফ লাম থেকে পড়াইতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে পড়তে যখন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এই পর্যন্ত যখন চলে গেছে তখন তার মাথার মধ্যে পাগলের মতো করে একবার হাসে, একবার কান্না করে, চোখ দিয়ে পানি ঝরঝর করে, বলে মেয়ের দিকে তাকায়, একবার হাসে আরেকবার কান্না করে। তখন মেয়ে তার ভাব দেখে তার বাবাকে যেয়ে বলছে, বাবা কেমন হুজুরের কাছে তুমি আমাকে কোরআন শিখানোর জন্য পাঠাইছ, হুজুর তো আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়া থাকে। তখন ওই বাদশা মেয়ের বাবা ডাক দিছে, হুজুরকে ডাক দিছে যে হুজুর আপনি আমার মেয়ের দিকে কেন তাকায়া থাকেন। তখন মেয়ে বলে, তখন ওই হুজুর বলে যে আমি আপনার মেয়ের দিকে তাকায়া তাকায়া হাসি না, আমি অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যখন এই আয়াতটা পাঠ করি তখন আমি ঠিক থাকতে পারি না, কারণ আমিও আপনার মতো বাদশা ছিলাম। আমি আপনাকে বলি আপনি বিশ্বাস করেন না, আমিও আপনার মতো একজন বাদশা ছিলাম, অমুক দেশের বাদশা ছিলাম। তখন সে খোঁজ খবর নিয়ে দেখে ওই বাদশার সৈন্য ওই দেশের মধ্যে পাঠাইয়া দেখে যে তিনি এমন এত বড় এক বাদশা, এই বাদশা ওই বাদশাকে ট্যাক্স দিতে হয়। এত বড় বাদশা, সে তার মহল্লার মধ্যে, তার রাজ্যের মধ্যে এসে 7 বছর পর্যন্ত জেলখানার মধ্যে থাকছে, কারাগারে থাকছে। তারপর পাগলের মতো তার দেশের মধ্যে ঘুরতেছে। তারপর সে এরকমভাবে তাকে সম্মান দিয়ে হাতির উপর সিংহাসন বানায়া তাকে সম্মান দিয়ে আবার ওই দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তখন সে বলে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মানুষকে সম্মান দিতে পারে, মুহূর্তের মধ্যে বেইজ্জত করতে পারে, মুহূর্তের মধ্যে বাদশা থেকে ফকির বানাইতে পারে, ফকির থেকে বাদশা বানাইতে পারে। পারেন কিনা তাকে দেখাইয়া দিয়েছেন। একটু বিশ্বাস উঠে গেছিল যে কেমনে সম্ভব মুহূর্তের মধ্যে আমাকে কিভাবে বাদশা থেকে ফকির বানাইতে পারে। আল্লাহ তাআলা সাথে সাথে তাকে দেখাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা
আর জান্নাত, দুনিয়া আর জান্নাত কিন্তু মিলায় ফেলাইও না। দুনিয়ার সম্পদ সকালে থাকে বিকালে থাকে না, দুনিয়ার ক্ষমতা সকালে থাকে বিকালে থাকে না, দুনিয়ার ক্ষমতা 5 বছর থাকে পরের 5 বছর থাকে না, দুনিয়ার সম্পদ 15 বছর 20 বছর থাকে, তারপরে জোহরের আজানের পর না খায়াই দেশ থেকে বিদায় হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক জান্নাতের দিকে দৌড়াও, এমন রবের মাগফিরাতের দিকে দৌড়াও, এমন তওবার দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা হচ্ছে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাতটা হচ্ছে এই দুনিয়া থেকে শত শত গুণ বড়, এমন জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাতের মধ্যে গিয়ে যদি তোমাকে ক্ষমতা দেওয়া হয়, যদি তোমাকে সম্পদ দেওয়া হয়, ওই সম্পদ কোনোদিন শেষ হবে না। ওই জান্নাতের মধ্যে গিয়ে তোমাকে যে চেহারাটা দেওয়া হবে, ওই চেহারাটা আর কোনোদিন নষ্ট হবে না। ওই দুনিয়ার মধ্যে ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর যেই ক্ষমতাটা তোমাকে দেওয়া হবে, ওই ক্ষমতাটা আর তোমার কাছ থেকে নেওয়া হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতটা হচ্ছে এই দুনিয়ার থেকে শত শত গুণ বড়। এজন্য ওই এরকম জান্নাতের দিকে আমাদের দৌড়ানো উচিত কিনা? দুনিয়ার মধ্যে যদি 1 লাখ 2 লাখ টাকার অফার করে, 1 কোটি 2 কোটি টাকার অফার করে, তাহলে আমার পায়ে জুতা মোজা শরীরে কাপড় আছে কি না আছে এটা দেখার সময় থাকে না, দৌড়াইয়া দৌড়াইয়া ওইখানে উপস্থিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সম্পদের থেকে এত বড় এক সম্পদ তোমাকে দেওয়া হবে, ওই সম্পদের জন্য দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ইমার্জেন্সি ভাবে তাড়াতাড়ি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। এই জন্য এখনই 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 নিয়ত করতে হবে, এখনই আমাদের সমস্ত কিছু ফালাইয়া ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমাদেরকে ঢুকতে হবে, এখনই ঢুকতে হবে। এখন থেকে নিয়ত করতে হবে, আজকে এশারের নামাজ থেকে নামাজ ধরবো। এখন থেকে যারা দাড়ি রাখে নাই, এখন থেকে নিয়ত করব যে আমরা যারা দাড়ি রাখি নাই, এখন থেকে নিয়ত করে দিলাম যে আমরা দাড়ি রেখে দেব। এজন্য সময় নাই। যদি আপনি বলেন যে আগামীকাল থেকে নামাজ ধরবো, আগামীকাল পর্যন্ত আপনি নাও বাঁচতে পারেন, আপনি নাও বাঁচতে পারেন, আগামীকাল পর্যন্ত আপনি নাও বাঁচতে পারেন। দাড়ি কেমনে রাখবেন? এই দাড়ি না নিয়ে যদি আপনি কবরের মধ্যে যান, তাহলে আল্লাহর রসুল আপনাকে চিনবে না, আল্লাহর রসুল আপনাকে চিনবে না। এজন্য এখন থেকেই আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকবো, আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে আদায় করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এখন থেকে আমরা চলবো ইনশাআল্লাহ। এজন্য কে কে আমরা এখন থেকেই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকবো? এজন্য আমরা হাত তুলে একটু দেখাই, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার জন্য তৌফিক দান করেন।